আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছি অনেক আগেই, উঠে অনেক কিছু করেছি। ঘর ঝাড়ু দেওয়া, বাইরের সিঁড়ির নিচগুলো ঝাড়ু দেওয়া, ঝাড়াঝুড়া কাজটা করে নিয়েছি। এবার এসেছি বেডরুমে এসে বেডটাকে ভালো করে বাসি বিছানাটা উঠিয়েছি। তারপর বিছানাটা ক্লিন করে নিলাম। নেওয়ার পর আসছি নাস্তা তৈরি করতে। বাসায় তো মেহমান আসছে, তো সেই কারণে তাদের সকালে নাস্তাটা করে দিতে পারলে তারপর একটু নিশ্চিন্ত হয়ে দুপুরে রান্নাটা করতে পারবো। তো আজকে ওদের জন্য নাস্তা তৈরি করছি। আমি পরোটা তৈরি করব। তো তার জন্য আমি আটাটা আগে সুন্দর করে গরম পানি দিয়ে মাখিয়ে নিলাম। আমি আগে গরম পানিটা করে নিয়ে লবণ দিয়ে তারপর আলাদা পাত্রে সেটা ঢেলে দিই। আমার কাছে এটাই খুব তাড়াতাড়ি এবং খুব সুবিধা মনে হয়। এতে কিন্তু তেমন একটা সমস্যা হয় না, খামিরটাও অনেকটাই সুন্দর হয়। অনেকে একদম পানির ভিতরেই আটাটা মারে, যার যেটা সুবিধা হয় সে সেটাই করে। তবে আমার কাছে মনে হয় এটা খুবই সহজ এবং অনেকটা সুবিধা। তো আটাটা মেরে সুন্দর করে মথে নিয়েছি। তারপর এগুলো দেখুন একটু এক একটা গোলা মতো তৈরি করে নিচ্ছি। একবারে যদি তৈরি করে নিতে পারি তাহলে সুবিধা হবে আমার রুটিটা তৈরি করতে। রুটিটা বেলে নিচ্ছি। এটা এবার ভালোভাবে চারকোনা পরোটা তৈরি করতে হবে। তো আমি চারকোনা পরোটা তৈরি করার জন্য ভালোভাবে চারপাশটা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। চারদিক থেকে নিয়ে তারপর এটা আবারও বেলে নিচ্ছি, নিলেই চারকোনা পরোটা তৈরি হয়ে যাবে। আমি বেশিরভাগই গোল পরোটা তৈরি করি, এইরকম চারকোনা পরোটাটা খুব কম তৈরি করা হয়। আমার ছেলেটা আবার পছন্দ করে এরকম চারকোনা পরোটা। তো ও ভাবে যে এইভাবে করে পরোটাটা তৈরি করলে মনে হয় পরোটা হয়, কিন্তু রুটির মতো তৈরি করে মানে গোল করে সেটা যদি ভাজা হয় তাহলে সেটা কোনো পরোটা নয়। সকালে অনেক কাজের ফাঁকে এতটা ঝামেলা করা হয় না যে চারকোনা পরোটা তৈরি করে দিব ওকে। তো আজকে যেহেতু করছি তো ওর জন্য কিছুটা করে রাখবো, একবারে সবার জন্য শুধু পরোটাটাই করছি। আর রুটিটা 2-1 পিস করব। আমার মেয়েটা তো পরোটা খায় না। আসলে আমার মেয়েটা অনেক ছোট, কিন্তু ও কিছু কিছু জিনিস বাদ দিয়ে খায়, যেটা দেখে আমি নিজেও আশ্চর্য হয়ে যাই। যেহেতু বাচ্চারা একটু ভাজা পোড়া খেতে কিন্তু পছন্দ করে, আর আমার মেয়ে কিন্তু ভাজা পোড়া খেতে পছন্দ করে না। বাইরের যে খাবারগুলো আছে সেই বাইরের খাবারগুলো পছন্দ করে না। তো ও রুটি, নর্মাল রুটি পছন্দ করে, ভাত পছন্দ করে এবং তরি তরকারি পছন্দ করে খেতে। এই প্রচণ্ড গরমে চুলার পাশে আসাই তো ভীষণ কষ্টকর। তার ভিতরে আত্মীয় স্বজন আসলে তো তাদের জন্য কিছু আইটেম করাই লাগে। তো সকালে নাস্তাটা ভাবলাম সকাল সকাল একটু রুটি, পরাটা এবং ডিম ভাজি করে নিই। আর সারাদিনে যে টুকটাক রান্না করব সেটা আস্তে আস্তে করব, তাহলে আমার কষ্টটাও একটু কম হবে এবং এদিকে টুকটাক রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো মধ্যবিত্ত পরিবারে যখন একজন মেহমান আসে তাদের আশাটা অনেকটাই থাকে যে তাকে আপ্যায়ন করব, তাদেরকে অনেক রকমের খাবার খেতে দেব। হয়তো কিছু কিছু সামর্থ্য হয় না, আবার যতটুকু সামর্থ্যের ভিতরে পড়ে ততটুকু কিন্তু আমরা চেষ্টা করি। আলুটা কিন্তু মেশিনে কোচানো, হাতে কোচানো না। তো
তো আলুটা মেশিনে কুচিয়ে নিয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে পুরোটা মিশে যায়। আর আলুটা ভাজা হয়ে গেলে এদিকে আমার হাজব্যান্ডের টিফিন করতে হবে। তো ওনার টিফিনের জন্য হচ্ছে আবার রুটি দিয়ে দেব, কিছুটা রুটি বানিয়ে রেখেছি। রুটি দিয়ে তারপরে আলু ভাজিটা দিয়ে দিব। আস্তে আস্তে আমার পরিবারের সদস্য একটু একটু করে বাড়ছে এবং এই পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে, সেটা দেখে খুব আনন্দ লাগছে আমার। তো আমি জানি না কখন কী হবে, অবশেষে মনিটাইজেশন অন করতে পেরেছি, কিন্তু গুগলের নোটিশটা এখনও হাতে পাইনি। ওটা পেলে কি হয় অথবা কিভাবে পেতে হয় সেটাও আমি জানি না। আর সেটার জন্য কিভাবে যোগাযোগ করব সেটাও বুঝতে পারছি না। তবে যে মনিটাইজেশন অন হয়েছে এটা বোঝা যাচ্ছে এবং তাতে একটু একটু করে ডলারও যোগ হচ্ছে সেটাও বুঝতে পারছি, কিন্তু কিভাবে যে গুগলের অ্যাড্রেস মানে গুগলের যে নোটিশটা পাওয়া যায় ওটা সঠিক আমি সেটাও জানি না, কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না। তো যাই হোক, ওটা যতক্ষণ না হাতে আসছে ততক্ষণ হয়তো আমি বুঝবো যে আমার কাজ তেমনভাবে করতে পারছি কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, হচ্ছে সংসারের টুকটাক কাজে কর্মের ভিতরেই আছি, তার ভিতরেও চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। অনেকটা চেষ্টা করছি হয়তো, আর আপনাদের সাপোর্টে অনেকটা দূর এগিয়ে এসেছি আল্লাহর রহমতে। তো আপনারা যদি আরও সাপোর্ট দেন অবশ্যই আমি আরও এগিয়ে যেতে পারবো। একদম গ্রামের একটা সাধারণ একটা বউ যে আস্তে আস্তে এভাবে এগোতে পারছে, এটাই অনেক। আজ মেয়ের স্কুলে যাব না, কেননা মেয়েটার স্কুলে যেতে গেলে নাস্তাটা করে মেহমানদের খেতে দিতে পারবো না। তো সে কারণে স্কুলেরটা আজকে ক্যান্সেল করে দিলাম, স্কুল কোচিং দুইটাই। তো আজকের দিনটা যদি বন্ধ করি তাহলে আমাদের এখানে কিন্তু ভোট আছে কালকে। তো ভোটের দিন দেখা যাচ্ছে একটু তো সমস্যা হয়ই আশেপাশে। তো আমরা তো ভোট দিতে যাব না। আর আমার নিয়ে অনেকটা একটু কাহিনীও আছে। এতটা বয়স হয়ে গেছে, এতটা বড় হয়েছি, ২টা বাচ্চার মা হয়েছি, তবু এখনও ভোটার হয়নি। আসলে ভোটার হয়নি কেন, এটাও প্রশ্ন থাকতে পারে আপনাদের। তো হচ্ছে ভোটার হয়নি সেটা সমস্যা হচ্ছে এক এক জায়গায় গিয়েছি ভোটের সময় দেখা যাচ্ছে আমি আমার স্থানে থাকতে পারিনি। আপনাদের ভাইয়ের চাকরি সূত্রে হয়তো এক এক জায়গায় থাকতে হয়েছে। আর একবার এই জায়গায় একবার গ্রামের বাসায়, সেভাবে যশোর একবার আর একবার এই গ্রামের বাসায় থাকতে হয়েছে। এরকম করে করে দেখা যাচ্ছে আমার ভোটারটাও হওয়া হয়নি, মানে কোনো ছবি তোলা হয়েছিল না। অবশেষে যাই হোক, যেখানে আছি আপাতত যশোর আছি, যশোর থেকেই নিজের ভোটার আইডেন্টি কার্ডটা তৈরি করার চেষ্টায় আছি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তার ভিতরে আমার স্লিপ নাম্বার হারিয়ে গেছে। এখন সেই স্লিপ নাম্বারটা না পাওয়া পর্যন্ত হয়তো ভোটার আইডি কার্ডটা আমি পাবো না। তবে আমার আইডি কার্ডটা এখনও বেরোয়নি, অনলাইনে সার্চ দেওয়া হয় অনেকবার, কিন্তু তেমনভাবে করে যে কিছু বোঝা যাচ্ছে না। এখন একটাই মাত্র পথ খোলা আছে, অফিসে যেয়ে যোগাযোগ করতে হবে। তো আপাতত কোনো ভোটের কাজ আমার মাথায় চাপ নেই যে কোথাও ভোট দিতে যাব অথবা দিতে যেতে হবে। তেমন কোনো চাপ নাই, যে কারণে রিল্যাক্সে আছি এবং সকালে সবার খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর ভোটের আগের দিনটা তো মানে একটু হইচই থাকে, আশপাশ দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে ভোটের প্রচার চলছে এবং অনেক হচ্ছে সাউন্ড হচ্ছে, ভয়েস দিতেও অনেকটা অসুবিধা হচ্ছে। যখন একটু মাইকটা থামে ঠিক সেই পর্যায়ে যেয়ে দেখা যাচ্ছে একটু একটু করে আমি ভয়েসটা দিচ্ছি। আর তার ভিতরে দেখা যাচ্ছে মেহমানদের যে খাবার দাবারের ব্যবস্থা, বাড়ি ভর্তি মেহমান, আর এর ভিতরে একটু সুযোগ করে যে ভয়েসটা দেওয়া হয় এটাও কিন্তু অনেকটা কঠিন ব্যাপার। ভিডিও তো করাই যায়, কিন্তু হচ্ছে ভিডিওর মানে ভয়েস দেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়।
সবাইকে খেতে দিয়েছি, খেতে দিয়ে সব কিছু গুছিয়ে রেখে আসছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি। এখন চলে আসছি দুপুরে রান্না বান্নার কাজে। তো ওরা রুটি এবং আলু ভাজি পরোটা খেয়ে বলছে সকালের আর ভাত খাবে না। তো সে কারণে আর ভাতটা দেওয়া হয়নি। আর এদিকে একটু চলে আসছি রান্না করতে। আর বাসার মেহমানরা গিয়েছে, আমাদের বাসার পাশে একটু নার্সারি আছে, সেই নার্সারিতে গিয়েছে যে গাছ কিনতে। আর এই সুযোগে ভাবলাম ওরা ফিরতে ফিরতে আমি যা যা আমার রান্না বান্না করার দরকার রান্না করে নিই। তারই ভিতরে আমার খরগোশ দুটো ছেড়ে দিয়েছি, আর ওরা দেখুন বারবার আমার হাতের কাছে ঘুরছে ফিরছে আর খাওয়ার চেষ্টা করছে। তো একদম ছাগলের ছানার বাচ্চার মতো দৌড়ে বেড়াচ্ছে, আমার কাছে আসে বসে, আবার আমার কাছে খেতে চায়। খুবই ভালো লাগে ওদের এই হচ্ছে ব্যবহারগুলো, আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে একটা পোষা পাখির পরে এত পরিমাণে যে মায়া এসে গেছে, তো সেটাই কয়েকদিনের মধ্যে না দেখলে বোঝা যাবে না। আসলে আপনি যার পিছনেই হোক না কেন তাকে একটু ভালোবেসে খেতে দেবেন কয়েকদিন ধরে, অথবা তাকে একটু ভালোবাসবেন, তাকে একটু যত্ন করবেন, মন থেকে করবেন, তাহলে দেখবেন যে আপনি আপনার তার প্রতি একটা মায়া জড়িয়ে গেছে। আজ রান্না করছি কচুলতি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো এই কচুলতি এবং চিংড়ি মাছ খেতে অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো সেই কারণে চিংড়ি মাছটা তো অনেক আগেই কিনেছিলাম, আমি শেয়ার করছিলাম সেটা, যে 1 ব্লক চিংড়ি মাছ কিনেছিলাম। আর এখানে কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করলাম। আর রান্না করেছি হাঁসের মাংস। তো আমি যখন ভিডিওটা করেছি তখন প্রায় খাবার শেষের দিকে। তো এর আগে তো কাজ করছিলাম, গরুর মাংস রান্না করছিলাম। তো এইদিকে আবার আর একটা মেহমান আসছিল আমাদের বাসায়। তো উনি আসছিল, সে কারণে উনি তো যেহেতু চলে যাবে তাই তাড়াতাড়ি করে গরুর মাংসটা রান্না করতে গেছিলাম। আর দেখুন ওদের হচ্ছে খাবারটা, এই কারণে আমার লেট হয়েছে ক্যামেরাটা করতে। আর এখানে হচ্ছে মুরগিকে খেতে দিচ্ছি আমি। মুরগিকে খেতে দিতে যেয়ে দেখি কোয়েল পাখিতে ডিম দিয়েছে, বেশ কয়েকটা ডিম দিয়েছে, প্রায় 8-10টা ডিম দিয়েছে কোয়েল পাখিতে। তো যাই হোক, এইটা কিন্তু ভীষণ মজার, নিজের পোষা প্রাণী থেকে কিছুটা ডিম পাওয়া যে কতটা ভালো। আর আমার কাছে মনে হয় খাওয়ার থেকে এই যে আনন্দ করে কুড়াচ্ছি ডিমগুলা, এটা আমার কাছে অনেকটা লাগে। তো এখানে 4টে ডিম আমি আমার জায়ের মেয়েকে দিয়ে দিয়েছি, আর আমার কাছে এই থাকলো 3টা ডিম, আরও কিছু আছে ভিতরে। মুরগির খাবারটা মাখিয়ে নিয়েছি আমি, কিন্তু টাইগার মুরগিকে সাথে ফিটের সাথে ভাতও দিয়ে দিই। ভাত এবং ফিট দুইটা একসাথে করে মাখিয়ে নিই, মাখিয়ে তাই ওদেরকে খেতে দিই। ওদেরকে খেতে দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু ভীষণ ভালোভাবে খায় এটা। আর একাধারে যদি আমি ফিট খেতে দিই তাহলে কিন্তু ওরা হচ্ছে আমার খরচটা একটু বেশি বাড়বে ঠিকই ওরা, কিন্তু আমার খরচটা একটু বেশি পড়বে। আর যেহেতু ফিটের যে পরিমাণে দাম, সে কারণে আমি একটু হচ্ছে কম বাজেটের ভিতরে মুরগিটা পুষতে চাই, যে কারণে ওর সাথে আমি ভাতটাও অ্যাড করি। একটু পরিমাণ মতো বেশি দিই ফিডের পরিমাণ, আর ভাতটা একটু কম দিয়ে একসাথে মাখিয়ে দিই। আর এর পাশাপাশি যে কোয়েল পাখি পুষছি, এই দেখুন কোয়েল পাখি ডিম দিচ্ছে, হয়তো 3টে কি 4টা পাখিতে ডিম দিচ্ছে। আর এইখানটায় আছে 9টা পাখি। তো একটা তো খেয়ে নিয়ে গিয়েছিল সুসাই, তো সুসই খেয়ে নিয়েছিল, তারপরে অনেক কষ্ট পেয়েছিলাম। এদেরকে এখন খুব যত্ন করে পোষা হয়। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ হাফেজ।